তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো অনেক দিন পর তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এলাম আমাদের শহর থেকে একটু দূরে। তো আমি এখানে কাজে এসেছিলাম। আমি একটা কোরিয়ার অফিসে ডেলিভারি করার কাজ করি আর কি। এমনিতে গ্রাম আমার খুবই প্রিয়, তাই ভাবলাম গ্রামের এই অপরূপ দৃশ্য তোমাদের সামনে তুলে ধরি। তো দেখো, চারিদিকে সবুজে সবুজ হয়ে আছে। এমনিতে বৃষ্টিতে সব ধান জলাগুলো পুরো জলে ভরেই থাকে। ওই যে একটা দূরে ওখানে ট্রাক্টর চলছে চাষের কাজের জন্য। ওটা আমি অনেকক্ষণ ধরেই দেখছিলাম যে কীভাবে কাজ করছে ওরা। এই পাশে দেখুন, লোকেরা ওখানে দাঁড়িয়ে ওদের সঙ্গে কাজ করছে। চারিদিকে জলে জল। হ্যাঁ, একটু আগেই বৃষ্টি হয়েছিল, তাই খানিকক্ষণ পরে তারপর এই রোদ্দুর উঠেছে। এখন পরিষ্কার রোদ্দুর উঠে গেছে, বোঝাই যাচ্ছে না যে একটু আগে বৃষ্টি হয়েছিল। এই দেখো, চারিদিকে যে ধানের যেগুলো চাষ হয় জমিগুলো পুরোপুরি জলেতে ভরে গেছে সবই। বর্ষাকালে এখানে পুরোটা জলই থাকে। বেশিরভাগটা জায়গায় বেশিরভাগ এখানে জল থাকে। হ্যাঁ, তো এই জায়গাটার নাম হচ্ছে রসপুর। আমার ডেলিভারি করার জায়গাটা ছিল, আমাকে দিয়েছে রাজবোলহাটে। এখান থেকে বেশ খানিকটা দূরে। তা চলো, আমার গাড়ি করে আমি এবার রওনা দিলাম। তোমরাও দেখো যে চারিপাশে গাছের একদম মধ্যিখান দিয়ে পুরো সরু একদম রাস্তাটা, এবং আমাদের শহর থেকে অনেকটাই খালি খালি। আর আমাদের এখানে যে অত গ্যাঞ্জাম থাকে, এখানে রাস্তায় কিন্তু অতটা গ্যাঞ্জাম নেই। খুবই কম মোটামুটি গাড়ি ঘোড়া চলে, বেশি গাড়ি ঘোড়া এখানে চলে না। তাই এখানে সত্যি খুব মনোরম পরিবেশ। তোমরাও দেখো এই সুন্দর মনোরম পরিবেশটা। যেতে যেতে আবার কথা হবে। তো এই দিকের পরিবেশ তো আমার আমার খুবই ভালো লাগে। তাই এই সব জায়গায় আমাকে ডেলিভারি করতে দিলে আমার খুবই ভালো লাগে। আমার শহরের দিকে কাজ করার থেকে আমার এইসব দিকে কাজ করতে বেশি ভালো লাগে, কারণ এখানে একটা শান্ত নিরিবিলি একটা পরিবেশ থাকে। তা তোমরা আমাকে জানিও যে তোমাদের কীরকম পছন্দ লাগে। গ্রামের এই শান্ত নিরিবিলি পরিবেশ ভালো লাগে, না শহরের গ্যাঞ্জাম রাস্তাঘাট চারিদিকে গাড়ি ঘোড়ার আওয়াজ বেশি ভালো লাগে? তো আমার এই দিকটাই বেশি খুবই ভালো লাগে। তা এই দিকটা আমি কমই আসি। তো যখনই আসি তখনই ভাবি যে একটা ভিডিও তুলবো, কিন্তু কাজের সূত্রে এত চাপ থেকে হয়ে ওঠে না। তো হাতে আজকে একটু সময় ছিল, তাই তোমাদের জন্য ভিডিওটা তুললাম। দেখো তোমরা কি সুন্দর চারিদিকে নীল আকাশ। হ্যাঁ, একটু ওই দিকটা মেঘ করেছে, কালো কালো মেঘ হয়ে আছে। বৃষ্টি মনে হচ্ছে পরে হতেও পারে। এদিকে আবার মাটির বাড়ি। আমার তো মাটির বাড়ি দেখতে ভীষণ ভালো লাগে। আর যখনই দেখি মাটির বাড়ি, ওখান দিয়ে ভালোভাবে আমি গাড়িটা স্লো করে দিয়ে দেখতে দেখতে চাই যে কত সুন্দর। তো দেখো বন্ধুরা, আমরা আমি এবার গাড়ি নিয়ে অনেকটাই গিয়ে চলে এসেছি। এটা জাঙ্গিপাড়ার আগে রয়েছে জায়গাটা, হচ্ছে রসপুর থেকে একটু এগিয়ে এসেছি। জায়গাটার অ্যাকচুয়াল নাম আমি ঠিক জানি না, কিন্তু এটা রসপুর থেকে একটু এগিয়ে। তা আমার ছোটোবেলা হচ্ছে দিকে এলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। তা আমার মামা বাড়ি হচ্ছে গ্রামের সাইডে। তা এখন কাজের চাপের জন্য আর মামা বাড়ি অতটা যাওয়া হয় না, আর থাকাও হয় না। তাই গ্রামটা একটু মিস করি। তো এইদিকে এলেই মনে পড়ে যায় গ্রামের কথা। তো এই দিকটা দেখো কত সুন্দর জায়গা। তো কথা বলতে বলতে আমি জাঙ্গিপাড়ার কাছে ঢুকেই গেছি। এই যে চলে আসছি আস্তে আস্তে। এখানে জাঙ্গিপাড়া বাস স্ট্যান্ড, আমার বাঁ সাইডে পড়বে জাঙ্গিপাড়া বাস স্ট্যান্ড। তো আমাকে যেতে হবে জাঙ্গিপাড়া বাস স্ট্যান্ড থেকে বাঁদিকে আমাকে টার্ন নিতে হবে। হ্যাঁ, তো দেখো এখান থেকে আমি বাঁদিকে গাড়িটা আস্তে আস্তে টার্ন করাবো। এদিকটার মার্কেট আছে আর একটু দোকানপাট আছে, এখানে একটু রাস্তাঘাট ভিড় আছে। হ্যাঁ, সামনে একটু দূরে গেলেই জাঙ্গিপাড়া থানা পড়ছে। হ্যাঁ, তারপর জাঙ্গিপাড়া হসপিটাল আছে। একটু মার্কেট এরিয়া, তো ওই জন্য এখানটা একটু রাস্তাঘাটের ভিড় আছে। তো যাচ্ছি আমি আস্তে আস্তে গাড়ি নিয়ে। এই যে এখানে দেখো বোর্ড দেওয়া আছে কোন দিকে রাস্তা যাবার। তো আমি এই জাঙ্গিপাড়ার এই বাস স্ট্যান্ড থেকে এগিয়ে গিয়ে চলে এসেছি। এখান থেকে আমাকে আবার ডান দিক টার্ন নিতে হবে। তো আমি এখানে খুব আস্তে আস্তেই গাড়ি চালাচ্ছি, কারণ আমার এক হাতে ক্যামেরা ছিল আর এক হাতে আমি গাড়ি হ্যান্ডেল ধরে আছি। একটু আস্তে আস্তেই গাড়ি চালাচ্ছিলাম, কিন্তু এদিকে দিকে বাজারের সময় লোকজনের ভিড়ও ছিল। তো আমি এখান থেকে আস্তে আস্তে ডান দিক টার্ন নেবো। এই দেখো আস্তে আস্তে ডান দিকে টার্ন নিচ্ছি আস্তে আস্তে। এদিকে আবার বাম্পার রয়েছে, এখানটা আমার হ্যান্ডেলটা একটুখানি কেঁপে গেছিলো। হ্যাঁ, বাম্পারটা পার করেছে একটুখানি গেলেই, আর সামান্য একটুখানি গেলেই বাঁ দিকে পড়ছে আমাদের জাঙ্গিপাড়া হসপিটাল।
তো দেখো, দেখতে পাবে সামনেই জাঙ্গিপাড়া হসপিটাল আছে। এখান থেকে মোটামুটি আমাকে রাজবুলহাট যেতে গেলে 5-6 কিলোমিটার যেতে হবে, এখনও রাস্তা 5-6 কিলোমিটারের রাস্তা আছে। এই দেখো সামনেই জাঙ্গিপাড়া হসপিটাল আমার বাঁ সাইডে পড়বে। হ্যাঁ, এই দিকের রাস্তাঘাটগুলো একটু টোটো ফোটো চলে, অটো চলে, এদিকটা একটু লোকজনেরও এখানে ভিড় রয়েছে। এই যে বাঁ দিকে চলে যাচ্ছে জাঙ্গিপাড়া হসপিটাল। এই যে তো আমি চলে এলাম রহিমপুর। এই জায়গাটার নাম হচ্ছে রহিমপুর। এদিকটা সামনে একটা স্কুল আছে, রহিমপুর হাই স্কুল। এখানটা মোটামুটি একটু মার্কেট ফার্কেট আছে, তবে জাঙ্গিপাড়ার মতো অতটা এখানে বাজার হাট নেই, তবু মোটামুটি ছোটোখাটো দোকানপাট বাজার এখানে আছে। তাই রহিমপুর মোড় থেকে আমাকে ডান দিকে টার্ন নিতে হবে রাজবুলহাট যাওয়ার জন্য। ওই দেখো ওখানে বোর্ডে লেখাই আছে রাজবুলহাট ডান দিকে। তো আমি ডান দিকে টার্ন নিয়ে নিলাম। ডান দিকে টার্ন নিয়ে আমি এদিক দিয়ে যাচ্ছি। এখান থেকে আর বেশিক্ষণের নয় রাস্তা, মোটামুটি ওই 1.5 কিলোমিটারের মধ্যেই আমি পৌঁছে যাব। তা চলেই এসছি। আমার এখানে এক জায়গায় ডেলিভারি আছে, অনেক জায়গা ডেলিভারি নিয়ে দিতে। বেসিক্যালি এদিকে আমার একটাই এখানে হার্ডওয়্যার্সের দোকান থাকে, ওই হার্ডওয়্যার্সের দোকানে এখানে চলে এসেছি। এই যে রাজবল্লভী মন্দিরের কাছে, সামনেই রাজবল্লভী মন্দির। এই যে এই বাঁ দিকে ঢুকলেই রাজবল্লভী মায়ের মন্দির। তো এই মন্দিরে আমি অনেকবারই এসেছি। হ্যাঁ, কাজের সূত্রে নয়, আমি এখানে ঘুরতেও এসেছি আর এখানে পুজোও দিয়ে গেছি। আমি এরপরেও আর একবার আসার ইচ্ছা আছে, দেখি কবে আসতে পারি। এই যে ওইখানে মায়ের মন্দির, এটা হচ্ছে মন্দিরের পেছন দিকটা। দেখো, দেখতে পাচ্ছ এই দিকটা একটা পুকুর আছে, এখান দিয়ে আর একটা রাস্তা আছে। এটা কিন্তু পেছন দিকের রাস্তা, তোমাদের আমি সামনের দিকের রাস্তাটা একটুখানি পরেই দেখাচ্ছে। ওই রাস্তাতেও আমি যাব, ওই রাস্তাতেও আমার কাজ আছে। তো এখান দিয়ে আমি গাড়ি নিয়ে যাচ্ছি, তোমাদের মন্দিরের পেছন দিকের রাস্তাটা দেখাবো। এখান দিয়েও মানুষজন লোকে ঢোকে, আর এখান দিয়ে এখানে সামনে একটা পুকুর রয়েছে। দেখো সামনেই একটা পুকুর রয়েছে। এই বাঁ দিকে গেলেই তোমার পেছন দিকে একটা রাস্তা আছে, এখান দিয়ে ঢুকে যায় মন্দিরের। এই দেখো এইখান দিয়ে হচ্ছে মন্দিরের ঢোকেও, আবার এখান দিয়ে বেরেও। তবে এটা মেন গেট নয়, মেন গেটে যখন যাব তোমাদের আবার ভিডিও দেবো। তবে মন্দিরে যখন এরপরে আসবো, তা পুজো দেওয়ার ইচ্ছা তো আছে, তো দেখি। তবে নেক্সট যখন এই মন্দিরে আসবো পুজোতে, তো সেই ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো আমি এখানে আজকে কাজে এসেছি, আমার জামা কাপড়ও পরিষ্কার নয় যে আমি মায়ের মন্দিরে গিয়ে দর্শন করব। এইটা হচ্ছে মন্দিরের মেন গেট, সামনের গেট হচ্ছে এইটা। তো আমার ডেলিভারি যেখানে পয়েন্ট আছে, এখানে সামনেই আমার এই মন্দিরের সামনেই হচ্ছে আমার ওই ডেলিভারি যে করতে এসেছিলাম তাদের গোডাউন আছে। তো চলো দেখাচ্ছি, সামনেই গোডাউন আছে। আমি গাড়িটা এই সামনে রেখে এসে ওনাদের খবর দিলাম যে আমি নিয়ে চলে এসেছি, আপনারা আসুন। তা ওরা বললো একটু ওয়েট করো, আমি আসছি। তা তখন আমি একটু সামনে ঘোরাঘুরি করছিলাম। অনেক লোকজনই আজকে গেছে পুজো দিতে, আমিও একটুখানি মন্দিরের সামনে গেলাম, কিন্তু ভেতর অবধি ঢুকতে পারিনি। হ্যাঁ, কারণ আমার জামা কাপড় তো কাজের জন্য বুঝতে পারছো আমার ময়লা ছিল, তাই আমি মন্দিরের ভেতরে ঢুকিনি। দেখো 1346 সালে মন্দিরটা স্থাপিত হয়েছিল, বুঝতে পারছো আজ থেকে কত বছর পুরনো মন্দির। অনেকেই জানে না হুগলি জেলার মধ্যে যে একটা এখানে মন্দির আছে, অনেকেই জানে না, কিন্তু আমিও তো এই মন্দিরে আমি এর আগেও এসেছি। হ্যাঁ, এসে আমি এখানে ভোগ প্রসাদ খেয়েছিলাম। হ্যাঁ, তা নেক্সট যখন আসবো তোমাদের সামনে মন্দিরের ভেতরের ভিডিও আমি শেয়ার করব। তো এইখানে হচ্ছে আমার মাল খালি হবে, আমি এখানে গাড়ি দাঁড় করিয়ে রেখেছি। তা এই যাচ্ছে আমার ভেতরে আমার মাল ছিল, এদের দাদা আসবে, এসে এক্ষুনি শাটার তুলবে। এই যে এসে গেছে, ও শাটার খুলে মাল এখানে নামাবে। তো এরপরে তো আমার ডেলিভারি করা কাজ হয়ে গেছে। তো দুপুর হয়ে গেছিলো, হালকা হালকা বৃষ্টিও পড়ছিল। তা আমার খিদে পেয়ে গেছিলো, তো আমি জাঙ্গিপাড়া এসে খেতে চলে এসেছি। তা ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমাদের কাছে শেয়ার করলাম। তোমরা জানিও, যদি ভালো লাগে তো লাইক করো, তো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এর পরের ভিডিও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়। ভালো থাকবে।